আবারও ৭১-এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন, বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। ইসলামী ছাত্র শিবির রগ কাটা তো দূরের কথা, ইসলামী ছাত্র শিবির কারো উপরে আগে হামলা করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে, তাহলে মাওলানা মতিউর রহমান নিজামী চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন, যদি এই ধরনের কোন উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করব তা নয়, রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব। কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা, প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে, জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না। এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয়। আপনাদের অনুরোধ করব, আপনারা যে বক্তব্যগুলো দেন, এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়ে দেখেন, সেগুলো একটু কমেন্টসে গিয়ে দেখেন, তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে।